হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আজকের ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব আমার বেশিরভাগ দিনের আফটার ডিনার রুটিনটা, যেটা অনেকখানি হেল্প করে আমার পরের দিনটাকে প্রোডাক্টিভ বানানোর জন্য। আমরা গৃহিণীরা এমন একটা কাজের সঙ্গে যুক্ত থাকি যেটার কোনো কর্মবিরতি নেই, আর একটানা যে কোনো কাজ একই রকমভাবে চলতে থাকলে আমাদের সকলের কাছেই সেটা হয়ে ওঠে বিরক্তিকর। সে কাজটা যতই পছন্দেরই হোক না কেন, আমি মনে করি আমাদের হোমমেকারদের প্রত্যেক দিনের একই রকম কাজকর্মের মধ্যেও সময়, পরিস্থিতি, সুবিধা, আবহাওয়া অনুযায়ী কিছু না কিছু চেঞ্জেস আনা অবশ্যই প্রয়োজন। তাতে আমাদের একঘেয়েমি ভাবটা একই ধরনের কাজকর্ম থাকা সত্ত্বেও কেটে যায় অনেকটাই, আর আমাদের একটা সুন্দর পরিকল্পনা করা রুটিন আমাদের হোম মেকিংকে করে দেয় অনেকখানি সহজ। আমার ডেলি রুটিনে আফটার ডিনার আমি বেশ কিছু কাজকর্ম যোগ করেছি। তাতে আমার সুবিধা হয় পরের দিনের সকালটা সুন্দরভাবে সহজভাবে গুছিয়ে শুরু করতে পারি। মেয়ের স্কুলের অ্যানুয়াল এক্সাম শুরু হওয়ার কারণে সন্ধ্যার রান্নাটা করে নিই সন্ধ্যার 7টার আগেই। তারপরে 1-2 ঘন্টা মতো মেয়ের সঙ্গে চলতে থাকে পড়াশোনা। আর রাত্রের ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বরাবরের মতোই আমি প্রথমে রান্নাঘরটাকে গুছিয়ে নিই ভালোভাবে। ডিনারের বাসনপত্র ধোয়া, বোতলে খাবার জল ভরা, এই ছোট ছোট কাজগুলো আমি করে রাখতে পছন্দ করি রাত্রে। সত্যি বন্ধুরা, এই সামান্য ছোট ছোট কাজকর্মগুলো যদি কমপ্লিট করা থাকে না, সকালে উঠে যে তাড়াহুড়োটাতে আগে আমাকে পড়তে হতো সেটা থেকে মুক্তি পেয়েছি অনেকটাই। আর রান্নাঘরের আজকের মতো কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি করিনি বেশ কিছু আগামী দিনের জন্য প্রস্তুতি। আমার কর্তামশাইয়ের স্কুল যাওয়ার জন্য হাতে বেশ কিছুটা সময় থাকলেও মেয়ের স্কুলটা শুরু হয় খুবই সকালে, আর স্কুলের টাইমিংটাও ওদের অনেকক্ষণ, যার জন্য টিফিনটা সবসময় চেষ্টা করি একটু ভারী ধরনেরই করে দেওয়ার। কালকে তৈরি করে দেবো টিফিনে পরোটা আর চানার তরকারি। তার জন্য আটাটা মেখে রেখে দিলাম রাত্রেই। আর এই আটার ডোটার মধ্যে যদি তোমরা একটুখানি পরিমাণে ঘি মাখিয়ে রাখো, তাহলে অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে ডোটার উপরে যে কালো রঙের একটা হালকা স্তর পড়ে যায় সেটা জমা হবে না কখনো, আর ডোটা থাকবে অনেকখানি নরম। সঙ্গে যেহেতু হবে চানার তরকারি, সেই জন্য চানাগুলো জলে ভিজিয়ে নিলাম আজকেই রাত্রে। চানা ছাড়াও যে কোনো ডাল যেটা আমি নেক্সট দিনে আমার মেনুতে রাখবো বলে ঠিক করে রাখি, সেই ডালগুলোকেও আমি ভিজিয়ে রেখে দিই আগের দিন রাত্রে, যার জন্য ডালযুক্ত কোনো মেনু রান্নায় থাকলে সেটা তৈরি হয়ে যায় খুবই তাড়াতাড়ি, কম সময়ে। আর রান্নাঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার পর সবার শেষে আমি ভিজিয়ে দিই আমার জন্য 1 চামচ মতো চিয়া সিড। এরপর চলে আসি বাড়ির যে সমস্ত দরজাগুলোকে ভালো করে লক করতে হবে সেই কাজটাই সেরে নেওয়ার জন্য। আর ছাদের দরজাটা লক করতে এসে আমার ছাদের কাছেই রাখা থাকে পোষ্য খরগোশটা, যেটাকে খাবার দিয়ে একটু রাত করি। তাতে কি হয়, ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার মেয়েকে স্কুল পাঠিয়ে ওই দিকের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে পোষ্যগুলোকে খাবার দিতে আসি। পোষ্যগুলোর ব্যাপারে থাকি নিশ্চিন্ত, চিন্তামুক্ত। মেয়ে এখন বেশ কিছুটা বড় হয়েছে, তাতেও মা বাবার কাছে সন্তান তো সবসময় ছোটই থাকে। নিজে স্কুল ব্যাগটা গুছিয়ে নেয় অনেক দিন থেকেই। তারপরও একবার নিজে চেক করে নিই পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার সবকিছু সঠিক জায়গায় রাখা আছে কিনা। এই সামান্য কাজটাও আমাদের যে কতখানি শান্তি দেয় সেটা আমরা একমাত্র হোম মেকাররাই জানি। কর্তার জামা কাপড় হোক বা মেয়ের স্কুল ইউনিফর্ম, আগে প্রেস করতাম সেই দিনই সকালে, আর এখন সে কাজটাকে যোগ করে নিয়েছি রাত্রের রুটিনে, যার ফলে আমার পরের দিনের সকালটা অনেকখানি হয়েছে চিন্তামুক্ত আর সহজ। প্রেস করা জামা কাপড়ের সঙ্গেই রেখে দিই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, যেমন বেল্ট, আইডি কার্ড, মোজা। একসাথে করে রাখার কারণে সকালে সবকিছু প্রয়োজনীয় জিনিসগুলোই পেয়ে যাই সহজে, সময় বাঁচিয়ে। এরপর লিভিং রুমের একটুখানি অগোছালো চেহারাটা খুব বেশি ভালোভাবে না হলেও খানিকটা ঠিক করে রাখি রাত্রেই। সকালে ঘুম থেকে উঠেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিভিং রুম আর রান্নাঘর যে আমাদের সকালের কাজকর্মগুলোর জন্য কতটা এনার্জেটিক তা একমাত্র আমরাই জানি। সকালের সময়টাকে আরেকটুখানি স্মুথ করে নেওয়ার জন্য আমি আরেকটা কাজ করে রাখি, মেয়ের স্কুলের জুতোগুলো পলিশ করে রাখা। আমাদের ছোটাছুটির জীবনে এই সমস্ত ছোট ছোট কাজকর্মগুলোই যেগুলো সকালে ঘুম থেকে উঠেই করতে হয়, এখান থেকেই সম্ভব হলে কিছু নিয়ে আমরা যদি আফটার ডিনার রুটিনে এগুলো অ্যাড করে নিতে পারি, আমাদের দৈনন্দিন সকালটা সত্যি করেই হয়ে উঠবে অনেকখানি প্রোডাক্টিভ আর সহজ। সমস্ত কাজকর্মের শেষে আমাদের হোম মেকারদের নাইট রুটিনে রাখতেই হবে স্কিন কেয়ার এবং মিনিমাম 10 মিনিটের জন্য মি টাইম, যেটা আমাদের পরিবার এবং নিজেদের জন্য ভীষণ প্রয়োজন।
আশা রাখছি আমার আজকের ভিডিওর ছোট ছোট টিপসগুলো এবং আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা সকলে আমার সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন পরের ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।